ডিসথাইমিয়া নিয়ে আজকে কথা বলবো। ডিসথাইমিয়াতে একটা অনেক দিন ধরে, প্রায় 2 বছরের বেশি সময় ধরে একটা মাইল্ড ডিপ্রেশন থাকে। তো এখানে যেটা হয়, সব ইন্টারেস্ট বা উৎসাহ হারিয়ে ফেলে এবং দেখা যাচ্ছে যে কোনো কাজে উৎসাহ পান না, এরকম একটা অবস্থা তৈরি হয়। এই ডিপ্রেশনের সাথে পার্থক্য হচ্ছে, ডিপ্রেশনের যে লক্ষণগুলো থাকে সেগুলো কিন্তু এখানেও থাকে, কিন্তু এটা হচ্ছে মাইল্ড ফর্মে থাকে এবং এটা 2 বছরের বেশি সময় ধরে দেখা যাচ্ছে পারসিস্ট করে। একটা মানুষের কোনো কাজে আগ্রহ থাকে না, সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নেয়, বাইরে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, মানুষের সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। আগে যে কাজগুলোতে আনন্দ পেত, দেখা যাচ্ছে সেই কাজগুলোতে আর আনন্দ পাচ্ছে না। আগে হয়তো দেখা যাচ্ছে টিভি দেখতে, মুভি দেখতে পছন্দ করতো, সেখান থেকে আস্তে আস্তে নিজেকে গুটিয়ে ফেলে। যাক, এরকম হলে একজন ভালো মানসিক রোগ বিশেষজ্ঞকে দেখাবেন। বর্তমানে বেশ কিছু ভালো ওষুধ আছে যেগুলো এগুলোতে কাজ করে। তো ডিসথাইমিয়া হচ্ছে মাইল্ড ডিপ্রেশন। এটা কিন্তু আমরা যে মেজর ডিপ্রেশন বলি, সেখানে যেমন রোগীদের অবস্থা বেশ খারাপ হয়েছে এবং চিকিৎসকের কাছে খুব দ্রুত নিয়ে যাওয়া দরকার। এই ক্ষেত্রে কিন্তু চিকিৎসকের কাছে যাওয়া উচিত, তবে এটা কিন্তু এত ইমার্জেন্সি না বা এত সিরিয়াস কিছু না। ধন্যবাদ সবাইকে।